নমস্কার। নমস্কার। সীমা ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। গতকালকের মতোই কুয়াশা পড়েছে। আর গতকালকে সকালে আলু তুলে এসেছিলাম, একটা খালতে তোলা হয়েছিল, আর একটা খালতে হাফ বিকালে গিয়ে তোলা হয়েছে। আর এখন আবার মানু আর আমি যাচ্ছি, আর আয়ুষকে পড়তে দিয়ে এসে আয়ুষের বাবা যাবে। আর তার মধ্যেও আজকেরও মিস্ত্রি কাকারা কাজ করবে। তো রান্না খাওয়া আছে দুপুরে। এখন এই 10টা পর্যন্ত আমাদের টাইম, যতটা পারি তুলে আসি। তো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো, প্লিজ সবাই সাথে থাকুন। তা বাপি যাবে এখন ভাইকে টিউশনি দিতে, আমি আর মা যাচ্ছি দুজন আলু খেতে। আলু তোলা শেষ না করা পর্যন্ত এই জার্নি শেষ হবে না। হুট করে যদি বৃষ্টি নেমে যায়, এতদিনের এত কষ্ট সব বিফলে। আলু একটুও ঘরে আনা যাবে না, সব কিছু পচে যাবে। পেঁয়াজ তাও হয়তো না, পেঁয়াজও এখন কিছু হবে না, তাহলে পেঁয়াজ কিচ্ছু হবে না, কিন্তু আলুটা তুলে নেওয়া খুব জরুরি। আমরা দুজন মিলে যতটুকু পারি করি। আর বাপি এসে তো, বাপির হাত তো বন্ধ যায় না। ঘরের কাজ যেমন বাইরের কাজ যেমন, বাপির তো সারাদিন কাজ। তো দেখতে থাকুন পর্বটা কেমন লাগে। মা আর আমি দুজন মিলে বেরিয়েছি, এত কুয়াশা। আপনাদের সাথে একটু শেয়ার করি, সামনের রাস্তাটুকু আমরা চিনতে পারছি না দুজনে, এতটা কুয়াশা। সামনে যে কি আছে, আমরা দুজনে এগিয়ে যাচ্ছি বটে, গিয়ে যে কোথায় ঠেকবে তার ঠিক নেই। আন্দাজ আন্দাজ করে এগিয়ে যাচ্ছি। এত কুয়াশা হয়েছে, এত কুয়াশা হয়েছে, মানে এক হাত দূরে অবধি দেখা যাচ্ছে না ভালোভাবে। এই পরিবেশটা এত সুন্দর লাগে ভোরবেলা, কুয়াশা হয়তো একটু বেশি, কিন্তু মানে একদম ফ্রেশ লাগে সকালবেলা শরীরটাই। কাল গিয়েছি আজও যাচ্ছি, বুঝতে পারছি ব্যাপারটা। সেই ট্রান্সফরমারটার কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম কুয়াশা ভর্তি। মায়ের পিছন পিছন যাচ্ছি বটে, আমি তো কিছু বুঝতেই পারছি না, মা যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে যাচ্ছি। আমরা এই ট্রান্সফরমারটার পাশে এসছি, আমরা ভাবলাম হয়তো কেউ ঝোপে টোপে আগুন লাগিয়ে দিয়েছে। এবার ভয়ও লাগছে, এখানে সেই আগুন জ্বলে যেমন তেমন আওয়াজ হচ্ছে। আমি প্রথমে ভাবলাম, মাকে বলছি যে কেউ হয়তো এখানে আগুন লাগিয়ে দিয়েছে, মাও তাই বলছে। এপাশে এসে দেখছি এই কারেন্টের এই ট্রান্সফরমারটাতে এখানে এরকম আওয়াজ হচ্ছে। মা একটু দূরে চলে গেছে, মাকে আমি আর দেখতে পাচ্ছি না। ব্যাগটা নিয়ে নিল হাত থেকে, আমি বলছি আমি নিই, বলছে না তুই দে, ওখানে গিয়ে নিষ্কনে। একটুখানি দূরে চলে গেছে, জাস্ট 1 মিনিটও লাগবে না, মাকে আমি ধরে নেব। তাই আমি মাকে আর চিনতে পারছি না, ওর মধ্যে একটু একটু দেখা যাচ্ছে। এতটা ভয় লাগছে এইখানটাতে এসে আমার, আমি ভাবলাম কি না কি, তারপরে দেখছি না, এটা থেকে এরকম আওয়াজ আসছে। বাবা, আমি আর চিন্তা পারছি না। মামা আমি যাবো তো, আমি এইখান থেকে আর তোমাকে দেখতে পাচ্ছি না, একদম কুয়াশার মধ্যে তুমি হারিয়ে গেছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার ধরি না তো, আমি কুয়াশায় হারিয়ে যাবো। সর্ষে কাটা এদিকে প্রায় কমপ্লিট। এনারা এবারে নতুন গরমের চাষ দেবে, ভেন্ডি, বরবটি, কুমড়ো এইসব। আমাদের তো আর নেই, নিজেদের জমি থাকলে আমরাও দিতে পারতাম। আমরা জমিটা তো একজনের কাছ থেকে নিয়ে চাষ করেছিলাম। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ওরা কুমড়ো টুমড়ো লাগাতে দেবে না, বেকার। এই যে আমরা তো আলু বাগানে চলে এসেছি, আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন মাথায় কিন্তু কুয়াশা পড়েছে, আমারও পড়েছে, মায়েরও পড়েছে। দুজন দুটো কোদাল নিয়ে লাগবো। বাপি আসলে আলু তোলাগুলো শেয়ার করতে পারবে, আমরা দুজনে তুলতে থাকি। মাঝে মাঝে আমি ছোট ছোট ক্লিপ নেব। এবারে যত তাড়াতাড়ি কাজটা এগোনো যাবে তত তাড়াতাড়ি ভালো। মনে হচ্ছে আমার চুল পেকে গেছে, তোমারও চুল পেকে গেছে। মা, আমি কাল বিকেলে আর আসতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ লাগছিল, যেহেতু এত কষ্টের কাজ করা অভ্যাস নেই তো। মা বাপি কাল বিকেলে তাও এসছে, আসার পরে এটার হাফ তুলে নিয়ে গেছে, এই যে এই সাইডটা এটার হাফ তোলা হয়েছে, আর হাফ আজকে এখন আমি আর মা তুলে নেব যতটা পারবো। এটা তুলে নিয়ে এটার হাফ যদি হয়ে যায় তাও ভালো, তুলে নেব।
তো দেখতে থাকুন, পর্বটা কেমন লাগবে অবশ্যই জানাবেন। আর আমি ছোট ছোট ক্লিপ নিয়ে নিয়ে দেখাবো, আমি আর মা দুজনে তুলছি কেমন কি বেরোচ্ছে আলু। ও বাবা, প্রথম কোপেই এতগুলো বেরিয়েছে, ও, মা লক্ষ্মী দিয়েছে। এরকম বেরোতে থাকলেই তুলতে ভালো লাগে, ছোট ছোট বেরোলে তো আর ভালো লাগে না। কি সুন্দর উঠেছে প্রথম কোপটা একদম। 5 আলু উঠেছে না? তা উঠতে পারে। ওই তো, ওই তো, এই তো। বাহ, এই তো। আর নেই, এখানে। আর একটু এগিয়ে, হ্যাঁ এখানে একটা আছে, ওই যে, ব্যাস। একটা এর গোড়ায় আর কোপাবো। এই তো। এই তো, এই তো উঠে গেছে, বাহ। মা তো কোদাল নিয়ে লেগে পড়েছে, আমি এই দু একটা ক্লিপ নিয়ে, ও তেরিটা বড়, কোদাল লেগে গেছে, আরে বুঝতে পারিনি, ভুলে গেছি। মা তো লেগে পড়লো, এবার আমিও দেখি 1 কিলো লেগে আলু তুলেও পড়বো। ফেলেছি। 1 কেজি আলু উঠে গেছে, ঠিক 1 কেজির বেশি হবে, 1 কেজির বেশি হবে বলো মা। 1 কেজির বেশি হয়ে গেছে। ইস, মাথা কুয়াশায় ভিজে গেছে। মা তো লেগে পড়েছে, এবার আমিও লাগিয়ে দেখি। আমি আয়ুষকে টিউশনি পড়তে দিয়ে এসে চলে এসেছি, এসে দেখি তো ভালোই তো আলু তুলে ফেলেছো তোমরা দুজনে। এখন এত কুয়াশা, দুদিন যা কুয়াশা পড়ছে। আমাকে দাও, আমি তুলি। কার হাত ব্যথা হয়েছে? কারো এখনো হাত ব্যথা হয়নি? তা দাও। আলুগুন বস্তায় পুরো, আর শাক তোলো, শাক তোলো বুঝলো মা। চিংড়ি মাছ যা নিয়ে আসছেন 1 সপ্তাহ চলবে। 600 গ্রাম চিংড়ি মাছ 6 দিন 100 আর একটু কুয়াশা সার তোমার কিন্তু শরীরটা ক্লান্ত ক্লান্ত মতো হয়ে আছে, তাই না? করে দেবো ওখানে আমি বাড়ি গিয়ে। এই পার, এই পেশির মাংসগুলো চুনির মতো ব্যথা হয়েছে। এই আলু তোলা হতো না প্রিয়াঙ্কা না এলে। আমি খুব খুশি হয়েছি, করিয়েন না হ্যাঁ, বাবা। মেয়ে ধরো। মাংসের তরকারির আলুগুলো হ্যাঁ ঠিক আছে, তুমি বেছে বেছে রেখে দেবে। বেশি বেশি রেখে দিয়ে তাও লেদা লেগে, তাও এগুলো মাংসের তরকারিতে দেওয়া যাবে তাও। যখন মাংস খাবে ওইগুলো রান্না করবো। ওই দাদা ভাই আলু তুলছে মনে হচ্ছে। এটা আর দিলে হবে? না, বেশি দিয়ে এলে নিয়ে যেতে পারবো না। গাড়ি আজ এখানে এনেছো? হ্যাঁ ওই তো। তুমি আস্তে আস্তে করে এক বস্তা তুলে ফেলো। এই তো দেখেছি। দেখেছো? হ্যাঁ, আমি এত খারাপ মানুষ দেখতে পাবো না? খুব মেরেছি, ও বেরিয়ে এসছে একা। এক কম মেরেছে আর আমি আলু গাছগুলো তুলেছি, দেখ। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, খালি বলতো এই দেখো, এই দেখো, এই তোমার বলিনি খালি এই দেখো বলতে। এইটা কিরাম একটা জানো, নরম নরম। ও পচে গেছে। ফেলে দাও, পচে গেছে। কুয়াশা পড়ছে না, কুয়াশার জল ধরে নিচ্ছে। এই দেখো, কষ্ট তখন আর হয় না। এগুলো আরো বড় হলে আরো আনন্দ পেত। হচ্ছে ওইখান থেকে এই অবধি তো আমাদের চুল পেকে গেছে, কুয়াশা কুয়াশা পুরো সাদা, বিশাল কুয়াশা। খুব কুয়াশা পড়ে। ওই একটা আলু চলে গেছে না, ওটা সেই ফেলে দিল মানা। তা গণেশদার বললো না চলো। আরে গাছ তুলে পরিষ্কার করে নাও। এই যে ও একটা করে আলু তুলছে। তোর বাপি যেখানেই কোদাল ধরে সেখানে ছোট আলু পায়। এতক্ষণ তো আমরা বড় বড় পাচ্ছিলাম, বল মানু, গাছগুলো আগে উড়কে না।
আলু এই পড়ে আছে। আজকে যদি সব তুলে ফেলতে পারতাম খুব ভালো হতো। আজ সব তোলা হবে। মনে হচ্ছে তো আজকে লেট করে এসছো তাও। যদি এটা তোলা হয়ে যেত বিকেলবেলা দুজনে মিলে কি করলে? এলাম তো কতক্ষণ, 1 ঘন্টা। 5টায় এসেছি। কিছু তো শুয়ে আছে গটে গটে সব। এটা আরো দুটো পচে যাচ্ছে আলুগুলো। ট্রলি নেবে কাল চাষি দাদু জিজ্ঞেস করতে। আচ্ছা দড়ির জিজ্ঞেস করে নেবো না অত। প্রথমবার ওর দু বাবা এখন কি ধরে। ট্রলি প্রথমবার ধরেছে কালকে। এই 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 ওমা মামা কি সর্বনাশ হলো। ভাটের মাথায় মারলে হয়। সাইড দে মারতে হয় মান। বুঝতে পারিনি আলু আছে। আমি ভাবলাম এমনি বসে কোপালাম। বলে বুঝে উঠতে পারেনি। সবসময় আলু একবার কমলি আর এই একবার কমতি। ওখানে একজন দাদা ভাই তুলছে, দাদা ভাই কেরাম আলু হয়েছে একটু দেখে আসি। তোমাকে এই আলু বাগানটা পরিষ্কার, আর কাকুদের ওখানে কচু চাষ করতে মানে বিরাট মানে গাছপালা ঘাস কুটো ভর্তি। সেম হয়েছে আমাদের, কিন্তু আমাদের বড্ড লেদাই নষ্ট করতে। কচু গাছের জন্য এত লেদা। কচু গাছের এই লেদা তুলে নিতে হবে। আর কি করবো। হুস। কোদাল মারবো 2-3টা করে বেরোবো। ওই দেখো তোমার কতটা বেরিয়েছে। তবে তো গামলায় টুকুস টুকুস করে পড়ছে। এই যে প্রিয়াঙ্কা আলু পেয়ে দেখো, তোর বাপিও একটা পেয়েছে। কাটে ফেলেছে কেটে ফেলেছে? ওটা। এ বাবা বলতে কেটে ফেলেছি। এটা মাঝখানতে দুভাগ করতে হবে ভালো করে ভেজে মাংসের ঝোলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বড় আলু দেখলে খালি মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে। বড় আলু প্রচুর, 10 বস্তা হবে আলু। না হ্যাঁ হিসেব মতো তো কালকে তো 5 বস্তা। তোর বাপি এই ধারে ভালো আলু পাচ্ছে। থাক কার সঙ্গে বলো না। আমার আলুর সঙ্গে কোনোদিনও তোমার ওই লম্বা টেক খাবে না। একটা অত বড় পাস্তা আমি কি করবো? বলতে তুই যদি অত বড় পাস তো আমি কি করবো? তাই না, তাই তাও তুমি শিকার খাবার না যে তোরটা বড়। মাপে আমার গুনে 3টে আলু আর তোর ওই একটা যদি বড় তা সমান হয়ে গেল। না, পিছনে খেজুর গাছগুলো ভূতির মতো দাঁড়িয়ে আছে কুয়াশার মধ্যে। ওই দাদা দূরে আলু তুলছে। এই দেখ ওই 3টে তুলে দেখ। আমি যদি এরকম 3টে তুলি তোর একটা সমান তাও হবে। আমার আলু বড়। তাও বড়? একটা তুল। বড় 3টে 4টে না, বড় ইজ বড়। আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি আর পারলাম হ্যাঁ রে, মানুষ সারা রাত কান ব্যথা করেছে না কমেছে ডাক্তারের ওষুধ? না গো, আমার কানের ব্যথাটা কমেনি, সারা রাত কানটা ব্যথা। ডাক্তার ওষুধ কাজ এলো না। কি ডাক্তার দেখালি? কি বললি ভালো করে বলিস নি? ফ্যানটা চালাতে বারণ করলো যে ঠান্ডা লেগে হতে পারে। এই একটা কান পুরো তালা ধরে আছে। তো তুই আঘাত লাগতো সেই কথাটা বলিস নি? আঘাত লেগেছে ওটা ডাক্তার জিজ্ঞাসা করেছিল তো জিজ্ঞেস বলে। করেছিল কোন দিন কোনো আঘাত লেগেছিল, তা আমি বলি। সত্যি কথা তো ডাক্তারকে বলতে হয় নাকি? হ্যাঁ, ডাক্তার আগে জিজ্ঞাসা করেছে। কি বলবো, মারধর করেছে এইসব বলা যায়? এটা আলু কাটে বলতে এটা ফেভিকুইক দিয়ে জুড়ে আমার বললে হবে না। তুই বয় খানিক্ষণ, আমি তুলি। ও রোদ উঠলি তুলবে না, ওই জন্য এখন আর বসে না। সব কেটে ফেলতে যে কটা কেটে ফেলতি ফেভিকুইক দাও 1 কেজি আমি
এই যে বেবি কুইক। আমি তো কাঁটাটাও দেখো সঙ্গে নিচে কোথায় গেল এত ভাটের মধ্যে আলু গাছ নেই, তা কি করে আলু কি করে আলু থাকে? একটু আছে আলু। এই যে তুলেছে। এই দেখো ও একটা পড়ে আছে বড়। এটাও আমার ভাগে। হ্যাঁ ওটা তো দিয়ে এলাম তো। এই প্রিয়াঙ্কা, তুই কাজ করছিস আর তোর মা খেতে বসছে। মা বয়সে গিয়ে আয়ুষ এই বিস্কুটটা দিয়েছে আর হ্যাঁ আয়ুষ এইটা দিয়েছে। তা খাও। 1 2 বড় আলু সব কটা বেশ বড় বড় ছিল, তাই তো? এই তুই কত আটকে রেখেছিলিস দেখ মাটি ঢাকা দিয়ে। তুই চারিদিক থেকে কুপাচ্ছিস না? কোপাচ্ছি এই সাইডটাই বুঝে উঠি ছোট গাছ ছিল হবে না। ঝুড়িটা একটু দূরে রাখ না। তোরা খাবে না তুমি খাও। এই আলুটা দেখো একদম পুরো গোল ডিমের মতো। ও এটা গোটা দিতে হবে ঝুড়ি। বুঝলো মা? বড় হয়েছে না? এই গাছটার গোড়া দিয়ে 5টা 6টা বড় বড় দিকে দিয়ে দেবেন। হাইট ভাই কম না, এখানে আলুটা একটু ভালো হয়েছে। গাছ বড় আছে, আলু বড় হয়েছে আমার গাছ নেই। না। খাও কো বাবু, নে সবাই একটা করে নে। না বিরাট কষ্ট করছে, মাটি কিভাবে বসেছে দেখ। তুমিও তাই? এই আয়ুষের বিস্কুট কি হলো পুরোটা নে। এই ধরো পুরোটা নে নে। দুটো আঙুল কোন রকমে পরিষ্কার করেছি দেখছি। আপনি আপনি হ্যাঁ নেবো। না না বাপের গাড়িটা দিয়ে দাও। কুয়াশায় হালকা কেটেছে, এখন বাজে 8টা, একটু পরিষ্কার হয়েছে। এ বস্তায় কিন্তু আর ঢেলো না, নিয়ে যেতে পারবা না। ওই বস্তায় আর ঢেলো না, নিয়ে যেতে পারবে। অনেকটা হয়নি ভার না, মাটির ভার। ব্যাগে ঢালো, ব্যাগে ঢালো। হ্যাঁ ব্যাগে ঢালতে গেলে কোনো চাপ নেই। হ্যাঁ ব্যাগটা এত বড়, এটা আমার কেটে নিয়ে যাই, নিয়ে ঢেলে নেবো। হুম শাকগুলো আবার আসবে তো, আরো নেবে তো। হ্যাঁ ওইগুলো নিয়ে যাবো না। হুম তুই কোদালের কাদা মাখে কি করলি গেঞ্জিটা? ইস খুব কাদা না, তাহলে মাটির দেহ তো মাটিতেই মিশে যাবে। তোদের কাদা মাটি মাখ। কাদা মাটি মেখে মা আর আমি এসে ওই ওটা আর একটু বাকি, আর এই সাইডটার প্রায় অর্ধেকের বেশি তুলে ফেলেছি। তবে এই দুটো সাইডে যেমন আলু হয়েছে তার থেকে এই সাইডের আলুটা ভালো হয়েছে। এবার আয়ুষকে দিয়ে বাপি এসেছে, এসে ওই যতটা তুলেছি বাপি এবারে আস্তে আস্তে গাড়িতে ভরছে। আর দাদুদের ট্রলি নেই। প্রচুর আলু তুলে ফেলেছি আজকে, আমার আসার আগে অনেক আলু উঠেছে, কালকের থেকে আজ কাজ বেশি হয়েছে। আমি চলে গেলে এতটা আলু সব তুলে ফেললে তো। হ্যাঁ এই সাইডটা পুরো ওই অতটা, ওই যে মা এখনো তুলছে। প্রিয়াঙ্কা আসায় আমার অনেক কাজ এগিয়ে যাচ্ছে। আমি ধরো থাকছি না, এত আলু মার সঙ্গে পড়ে এত তুলে ফেলেছে। আমি যদি থাকতাম মা একা একা পারতো না। আমি তো ছুটে ছুটে এখানে যেতে হচ্ছে, ওখানে যেতে হচ্ছে। সে তো একটু হচ্ছে। হ্যাঁ এই আলু আমরা যা তুলেছি বাপির এখন আর তোলার সময় নেই, বাপির এবার শুধু বইতে হবে, কেননা দাদুদের ট্রলিটা আজ আর দেবে না। বানিয়ে দিয়েছে তুমি মোটামুটি কুলি নাম্বার 1 পারবে নিয়ে যেতে দু হাতে? না আমি যাবো সাথে। হচ্ছে না, ধরতে পারলে না তো। বাবা, পুরো চাষি চাষি লাগবে একদম দেখতে। হ্যাঁ এই যে আমরা বস্তা ছিল না এইখানে ঝাঁপ করেছি, ওই ধারের আলুগুলোর থেকে আবার এইগুলোর সাইজগুলো বেশ ভালো।
বড় বড় মতো, কিন্তু আবার এদিকে ইঁদুরে খেয়েছে। ওদিকে এতটা আলু তুললাম, একটাও ইঁদুরে খাওয়া বেরোয়নি, এদিকে আবার ইঁদুরে খেয়েছে। সবাই মিলে ভাগযোগ করে খাক নাকি, সবাই খেয়ে দিয়ে যা থাকে সেইগুলো আমাকে। কতটা বেরিয়ে গেছে তাহলে দেখি, দেখো হ্যাঁ মা কালো হয়ে যাচ্ছে রোদি। বাস এই পিলিটা একবার তুলে নাও, এই তো ভালো সাইজ হয়ে আলু। এতে নি এটা, ওটা আমার কোদাল, আমি হাঁপিয়ে গেছি হ্যাঁ মা করতে। আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেকে যাদের মানে শহরের দিকে বাড়ি, ফ্ল্যাটে থাকে, তারা ছাদ বাগানে আলু চাষ করে, ছোট ছোট ইয়ের মধ্যে, বেশ জায়গার মধ্যে, টবে শখ করে করে। আর এরকম মাঠে চাষ করলে যা কষ্ট, কষ্ট মুকুব হয়ে যাচ্ছে বড় বড় আলু দেখে, আর কষ্ট লাগছে না। ওই একটা ওই একটা ওই একটা কেটে গেল, চাক্কা করে দিছি পুরো। যা কিচ্ছু হবে না, আমরা তো সব বাড়িতে খেয়ে নেব। আর চেয়ার আর হাল কিচ্ছু নেই, কাজ করে করে কোদাল কুপিয়ে কুপিয়ে, মারও যেমন অবস্থা আমারও তেমন অবস্থা। মা এদিকে তাকাও একটু, বাবা দুজনে শুদ্ধ ঘেমে যাচ্ছি। বাপি তাও বাইরের কাজগুলো করছে বলে তাই, আমরা দুজনে এই সমানে সকাল থেকে, তখন 5:30 কি 6টা বাজে তখন এসছি, সেখান থেকে এখনো কোদাল কুপিয়ে যাচ্ছি। এখানে বস্তা ছিল না বলে ভরা হয়নি, এগুলো বস্তা ছিল না বলে ভরা হয়নি, বাপি ভরে নিচ্ছে। হ্যাঁ তাহলে ওইটা আমি নিয়ে যাচ্ছি। সকালে থেকে তো খাওয়া হয়নি, কি খাবে? বিস্কুট আনবে একটা, বাড়ি গিয়ে খাবো এখন না। একবারে বাড়ি গিয়ে খাবি? কি জানি দেখতে হবে। চিড়ে ভাজার প্যাকেট আছে একটা, তা বাড়ি গিয়ে খাবো কোনে, থাক। চিড়ে ভাজা শুধু আর কিছু নেই? না আর কিছু নেই, থাকে বাড়ি গিয়ে খাবো কোনে। কালকে বাজারে গিয়েছিলাম, যদি মনে হতো তো নেওয়া যেত। এই যে বাপি এবার আলুর বস্তাগুলো রেখে দিয়ে আসলে, আর একবার গেলে তারপরে আমরা বাড়ি যাব। কষ্ট তো খুব হচ্ছে, কিন্তু আনন্দও লাগছে বাগানের আলু তুলতে, বেশ। সাবধানে পড়ে না যায়, পড়ে গেলে ডবল খাটনি হবে। এই এক এক বস্তায় ক কেজি করে আলু ধরে বাপি? হ্যাঁ এই ওই বস্তাগুলো কত কেজি করে আলু ধরবে? এটা 50 কেজি না 50 কেজি বস্তা। বাবা, কতটা আলু লাগাতে হয়েছিল আমাদের? এরকম বস্তার এক বস্তা হুম। 50 কেজি, হুম। আর 10 কেজি না 12 কেজি লুজ কিনে নিয়েছিলাম। ও 60-62 কেজি ওটা দড়ি আনি না, এটা অনেকটা হয়ে গেল মনে হচ্ছে। নেবে থাকবে কি দড়ি, চলে দেখবে তুমি এসো, আমি একা একা তুলে বাজাতে যেতে আর করে দিচ্ছে না। ও বাবা, আমি আর এই আলুগুলো তুলে আর এই অবধি আনতে পারছি না। অনেকটা তুলেছে দুজনে আজকে। আমি দুটো পিলি হাফের মাথায় তুলতিস, তারপর একটা পিলির হাফের হচ্ছে। বিকালবেলা তুলে শেষ করা যাবে? অনেকটা আছে। কেন দুজন দুটো ধরলে হবে না? এই এতটা এখান থেকে মাথা পর্যন্ত হবে। আমার একটু তাড়াতাড়ি চলে যেতে হয় না, তোর ভাইকে সন্ধ্যাবেলা পড়তে দিতে হয়, ওই জন্য হয় না।
কারণ ওই এক বস্তা ওই কমপ্লিট করে ওনাকে দিয়ে দিতে হবে, বলা আছে না। না তো হাফ তুললে আবার নিয়ে যাবো, আবার আমরা দুজন তুলবো, তুই বুঝ থাকবি। তুই শুধু থাকবি এখানে, আমি সন্ধ্যাবেলা ভাবি ভাত দিয়ে আসতে যায়, তখন আমার বেলা থাকে, আমারও চলে যেতে হয়। ভাত দিয়ে এসে আমি ফের আসবো। ফোন করবে তুমি, তোমরা আগে আসতে, তুমি পরে করে আসবে। ফোন করবে, ঠিক আছে, যখন তুলে দিতে হয় তুমি পাও। বেরিয়ে যাও তোমরা নাকি? আর হয়েছে তো মোটাগিরি ঠিক কাজটা। কিরম ঝুঁকে পড়েছে না বাবা রে, কত কষ্ট হচ্ছে। আমরা চলে যাব বলছো? তাহলে কোদাল টোদাল তুমি নিয়ে যেতে পারবে? আচ্ছা। আর দু একদিন যাক নাকি, এত সুন্দর ডাঁটা হয়েছে দেখে। চচ্চড়ি করা যাবে। এদের বাগানটা ভাঙেনি, এত সুন্দর কপি এখানে, পাতাকপিগুলো। ব্রাউন কপিগুলো অত ভালো হয়নি, কিন্তু এই বড় বড় কপিগুলো খুব সুন্দর হয়েছে, একদম টাইট কপি। রোদের তেজ খুব বাবা, চাপা রোদ, মেঘ, চাপা রোদ, মেঘ, কাজ করে পুরো হাঁপিয়ে গেছি। আর আর কিছুটা বাকি আছে, মোটামুটি ছোট ছোট কটা আলু আছে, ওটা বাপি নিয়ে যাবে, আমি আর মা এবার আর পারছি না, এবার হেঁটে বাড়ি চলে যাব। তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই আলুগুলো রয়ে গেছে নাকি? এগুলো তো দেখতে পাইনি। এগুলো এক সাইডে কোথায় পড়েছিল দেখতে পাইনি যে। তোমার সোনার ফসল, তুমি একটা নষ্ট করো না। এই শাকগুলো নিয়েছি আজকে, শুধু বাগানটা একটু দূর বলে প্রত্যেকদিন আসতে পারি না, যখনই আসি তুলে নিয়ে যাই। তো মাঝে মধ্যে আমি আর বাপি ডিটক্স ওয়াটার বানিয়ে খাই। বাগানে বিট আছে, বিটও দিই ডিটক্স ওয়াটারে, বিট, গাজর, আমলকি, চিয়া সিডস, আর পাতিলেবু থাকে, আদা থাকে, সব কিছু থাকে। তো বাগানে যেহেতু বিট হয়েছে, কদিন আগে তুলে নিয়ে গেছিলাম, ওগুলো দিয়ে এই কদিন হয়ে গেছে। এবার এই যে কটা আছে এই কটাও আমি তুলে নেব না। তো দুটো একটা হয়তো আছে, কিন্তু যাই হোক, বাগানে আছে যখন তুলি। বাগানের বিটগুলোও খারাপ হয়নি, মিষ্টি একদম, কাঁচা কাঁচা চিবিয়ে খাওয়া যায় স্যালাডের মতো করে, খারাপ না যা হয়েছে বাগানে। এখানে দেখি, এই তো এই যে একটা একটা বিট এক এক দিনে। আরো আছে, তুলে নি। বয়ে বয়ে নিয়ে যাওয়া দুষ্কর। যাই, বাপি গাড়িটা নিয়ে আসছে বলে যাই হোক কটা। ওদিকে আবার নতুন গাছ লাগাবে, তো আগুন জ্বালিয়ে দিয়েছে, পুড়ে পুড়ে যাচ্ছে। কি কারণে দিয়েছে? নতুন গাছ তো লাগাবে, কিন্তু কিছু কারণ তো আছে অবশ্যই। কি কারণে আগুন জ্বালিয়ে দিয়েছে মা? জঙ্গল পরিষ্কার করছে। চড়ে খাওয়াচ্ছে, আমরা তুলে নিয়ে যাই বাড়ি খাবো, তাই না? এখানে কোদালের ইয়ে লেগে গেছে। আরে নাই হয়ে যাবে, তুমি কপি নেবে না? চলো। এটা একটা আশ্চর্যের বিষয়, কিন্তু একটাই গাছ এখানে, দুটো হয়েছে। কিন্তু দুটো হয়েছে। এই যে এই একটা এপাশে, এই একটা এপাশে, এটা জমজ, একটাই গাছে।
গাছের গোড়াটা দেখলে তোমরা বুঝতে পারবে, একটাই গোড়া, এই যে একটা গোড়া থেকে দুটো বেরিয়েছে, টুইন বেবি। ওই যে আমার বাপি আবার বস্তা রেখে আসছে, কষ্ট হয়ে যাচ্ছে রোদি। গাড়ি চালিয়ে হাত পা দিয়েছে খালি বসছে। এবার ওরা দুজন মিলে তুলুক, আমি একটু ভিডিও করে দিই। তাড়াতাড়ি চলে আসবি। বাবা বাঁধা যাবে না, এর ভিতর দিবি। ওর ভিতরে দাও তাহলে ভালো হবে। ওর ভিতরে বস্তা ধরে বসিয়ে দাও। আলু তুলে বাড়ি যাওয়া যে কি কষ্ট। ও ঠাকুর ঠাকুর। বাঁধতে হবে। ব্রেক ঘোরাতে পারবে? হয়ে যাবে? তোমরা কি নেবে? তোমাদের হয়ে যাবে সব? হয়ে যাবে, তুমি যাও। এখানটা কিছু বাঁধবে, কোদাল থাকবে না ওখানে। না না, কোদাল টোদাল আমরা নিয়ে যাচ্ছি। ওইখানে ঢেলেছ? এগুলো সরাওনি, ঢেলে দিয়েছে কিভাবে? ঢেলে তোমরা কাজ করছো বলে ঢালে সরাই না। তাড়াতাড়ি করে যাচ্ছি আর আসছি। মুখ ফ্রেশ হয়ে গেছে একজন। হাই এভরিওয়ান, আমি খুব ক্লান্ত। চা দিয়ে দেবো, দেরি তো হয়ে গেছে, খাওয়া দাওয়া এবার রান্না বান্না হবে, চা বিস্কুটটা দিয়ে দিই। যাও। বাইরে রাখবো নাকি?